আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গেমে যে মাইনিংটা আছে এটার মধ্যে কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম যে অপশনটা এটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে আপনারা কিন্তু এখন ক্লেম করতে পারবেন। যারা টন কিপার অ্যাড করে রাখছিলেন, বিটগেটে উইথড্র দেন নাই, তারা কিন্তু এখন চাইলে ক্লেম করতে পারবেন। তো কিভাবে কি ক্লেম করবেন আমি সেটা দেখাবো। তার আগে একটু দেখা দিই যে এখানে দেখেন ওয়ার্ড যে কয়েনটা এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং মোটামুটি ভালো একটা প্রাইসে কিন্তু ছিল। আস্তে আস্তে কিন্তু এখন প্রাইসটা ডাউনের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু কমতেছে, কারণ এখন যেহেতু এই যে ক্লেম অপশনটা মাত্র আসলো, সবাই ক্লেম করে দেখা যাচ্ছে সেল দিবে। ঠিক আছে, তো যাই হোক, যত তাড়াতাড়ি ক্লেম করা যায় আর কি আমাদের জন্য কিন্তু এটা বেটার হবে এখন। তো যারা ওই যে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে মুন ক্লাব মেম্বারশিপ একটা ছিল, আর একটা হচ্ছে সোলো প্লেয়ার্স একটা অপশন ছিল। যারা মুন ক্লাব সিলেক্ট করছেন তারা এরকম দেখতে পারবেন যে এখন ক্লেম অপশনটা পাইছেন। ঠিক আছে, আর যারা সোলো প্লেয়ার করছিলেন তাদের তো অলরেডি বিট কেটে তারা আপনার উইড্রো নিয়ে নিছেন অলরেডি। তো ওখানে তো আপনাদের কয়েন পেয়েও গেছেন এবং অথচ আপনাদের সেল করা হয়তো বা শেষ হয়ে গেছে। যাই হোক, এখন ক্লেম কিভাবে করবেন দেখেন। আপনি নর্মালি ঢোকার পরে এই যে ওয়ার্ড যে ড্রপ আছে এই যে অপশনটা, এখানে ঢোকার পরে আপনাদের যে ক্লেম অপশনটা পাবেন। ঠিক আছে, তো এখানে ক্লেম অপশনে জাস্ট একটা ক্লিক করলে এরকম টোকেন টেবিল নামে একটা অপশন যেটা আছে, এটা এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে পরবর্তী কাজগুলো করতে হবে। এখানে যেটা করতে হবে, এখানে আপনি এটা আই হ্যাভ রিড যেটা আছে এটা টিক মার্ক করে দিয়ে এটা নেক্সট করে দিবেন। তারপর এখানে আপনাকে কানেক্ট ওয়ালেট করতে হবে, মানে আপনার টন কিপারটা এটার সাথে অ্যাড করতে হবে। তো এখন এখানে কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করি দেখেন এখানে টন কিপার শো করতেছে। তো এখানে টন কিপারটা আমরা অ্যাড করে নিলাম। দেখেন আমি স্টেপ বাই স্টেপ সবই দেখা দিতেছি, একদম টোকেনটা সেল করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো একটু সাথে থাকবেন। তো দেখি আমি এখানে টন কিপারটা জাস্ট মেনলি অ্যাড করতে হবে, করে একটু সামান্য মানে ফি লাগতে পারে। তো দেখি কি কি লাগতেছে আমি দেখি। তো দেখেন এখানে কিন্তু কানেক্ট হচ্ছে, এখানে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো এখানে আপনাদের অবশ্যই মনে হয় টন ফি লাগবে। আমি দেখি কত কি লাগতেছে, আমি এখনো শিওর না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে যে 15,000 এখানে একটা আছে এবং চাইলে আমরা ক্লেম করতে পারবো। এখানে ক্লেম অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন যদি ক্লেম না অপশনে ক্লিক করি, ডক্সের সময় মেবি এরকম একটা অপশন দিয়েছিল যারা এরকমটা ক্লেম করছিলেন। তো সেম জিনিস। তো দেখেন এখানে যেটা লাগবে 0.18 টন হচ্ছে এখানে লাগবে। ঠিক আছে, মানে প্রায় $1 $1.01 হচ্ছে এখানে ফি কাটবে। তো এখন আমার যেহেতু 15,000-এর মতো কয়েন, তো 15,000 কয়েন ধরেন প্রায় কত, আমি একটু হিসাব যদি করি জাস্ট নর্মালি একটু দেখে, মানে আপনারা সবাইকে উইথড্র করবেন কি করবেন না সেটার জন্য বলতেছে। এখানে যদি 15,000 কয়েন আমি দিই, মার্কেট প্রাইস এখন বর্তমানে যেটা চলতেছে সেটা হিসাবে প্রায় $20 সম পরিমাণ পাচ্ছি। তো তাহলে সেই হিসাবে আমি যদি $1 এখানে ইনভেস্ট করি তো আমার মনে হয় না ক্ষতি হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে এটা কনফার্ম করে দিলাম। ঠিক আছে, তো আপনারা সেই হিসাব কিতাব করে আপনারা এটা করে নেবেন। যদি দেখেন যে আপনার কয়েন খুব একটা বেশি না, সামান্য পরিমাণ, তাহলে দরকার হলে আপনি উইথড্র দিয়েন না বা পরে দিবেন। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখালাম হিসাব কিতাব। তো এখন দেখেন ট্রানজ্যাকশন এখানে কনফার্মেশন হবে, একটু টাইম নিবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, একটু আমরা ওয়েট করি। এখান থেকে জাস্ট টন কিপারে গেলে টন কিপার থেকে আমরা চাইলে যে কোনো এক্সচেঞ্জারে এটা ট্রান্সফার করে নিতে পারবো, যেমন বিটগেট বা কুকয়েন, গেট.io এরকম এগুলোতে কিন্তু লিস্টিং অলরেডি হয়ে গেছে। তো সেখান থেকে আমরা জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসে আমরা বসাই দিলে সেখানে কিন্তু আমরা ট্রান্সফারটা নিতে পারবো। তো জাস্ট এখন ওয়েট করি আমরা একটু, যে টন কিপার আগে উইড্রোটা হোক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এই অপশনটা আসলো, এখানে মেবি আমাদের ক্লেমটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি যদি ক্রস অপশনে ক্লিক করি, করার পর দেখি কেমনটা আসে। এখানে দেওয়া আছে যে ইউ হ্যাভ ক্লেম 15,300, মানে এটা ক্লেম সাকসেসফুলি হয়ে গেছে তাই দেখাচ্ছে। ভিউ ট্রানজেকশনে ক্লিক করলে আপনি এখান থেকে যে ট্রানজেকশনটা হয়েছে টন কিপারে, এটা যেখানে কনফার্ম ট্রানজেকশন দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ব্যাক করি, করে আমাদের টন কিপারে একটু যাবো, যে টন কিপারে আমাদের কয়েনটা কি আসছে কিনা এটা একটু দেখবো। ঠিক আছে, তো এখানে আমরা ক্রস করি। তো এই যে দেখেন রিসিভ হয়েছে কিন্তু এখানে এই যে 15,000 যেটা রিসিভ হয়েছে। আমি যদি ওয়ালেটে আসি, আসার পর রিফ্রেশ মারলে এখানে মেবি শো করার কথা, এই যে দেখেন শো করতেছে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে প্রাইসটাও কিন্তু শো করতেছে এখানে $19 এবং 86 সেন্ট আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা চাইলে কিন্তু এখন যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারি, আমাদের কিন্তু উপরে প্রাইসটাও শো করতেছে। তো এখানে আমরা কিভাবে কি করবো দেখেন, এখানে আমরা এখন কয়েনটার ভিতরে ঢুকবো। এটা যেহেতু একটা ওয়ালেট, এখানে তো আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, তাই জন্য আমাদেরকে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে হবে। তো এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করবো, করার পর এখানে আমাদের যে ওয়ালেট যে অ্যাড্রেসটা আমি একটু দেখা দেয় আপনাদেরকে। ধরেন আপনি যদি কোকোয়ানে নেন বা বিটগেটে যে কোনো জায়গা থেকে নেন, আমি ধরেন বিটগেটে নিব। তো বিটগেটে নেওয়ার জন্য কি করতে হবে, যে কোনো জায়গায় সবগুলোতে কিন্তু অপশন একই, আমি জাস্ট দেখাচ্ছি। ধরেন আমি বিটগেট থেকে নিলে অ্যাসেস অপশনে আসলাম, এখানে অ্যাড ফান্ড যে অপশন আছে বা অন্য যেগুলো এক্সচেঞ্জার আছে সেখানে ডিপোজিট নামে যে অপশনটা পাবেন, সেখানে যাবেন। যাওয়ার পরে দেখেন যে ডিপোজিট ক্রিপ্টো, তারপরে এখানে আপনি সার্চ দিবেন, যেমন যে কয়েনটার নাম কি, যে এই WAT লিখে সার্চ দিলে প্রথমে যেটা আসলো এটাতে ক্লিক করে দেখেন এই যে এটা কিন্তু অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো, করার পরে জাস্ট আমরা এখানে নর্মালি এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দিলাম।
আচ্ছা, এখানে কমেন্টে কিছু লেখার প্রয়োজন নাই। তারপরে এখানে জাস্ট আমরা কন্টিনিউ করবো, করার পরে আমাদের যত কয়েন আছে সবগুলো আমরা নিব, যেহেতু সেখানে এই যে ম্যাক্স যে অপশনটা আছে, ম্যাক্স অপশন আমরা ক্লিক করে দেবো। এখানে ম্যাক্স অপশনে ক্লিক করলে যা কয়েন আছে সবগুলো এখানে শো করবো। করার পরে কন্টিনিউ করবো। মেবি এখানে ট্রান্সফার করতে গেলে ফি কাটার কথা, দেখি এখানে কত কি ফি লাগছে। দেখেন এখানে 0.035 টন মানে লাগবে, মানে এটার প্রাইস হচ্ছে 0.19, মানে আমার যা মনে হলো টোটাল প্রায় $1.5 হইলে আপনাদের সবকিছু ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো দেখি এখন সেন্ড কনফার্ম অ্যান্ড সেন্ড দিই, দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, পাসওয়ার্ডটা দিই। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, যে ডান দেখাচ্ছে অলরেডি, কিন্তু ডান দেখানো হয়ে গেছে। এখানে সেন্ডিং হচ্ছে, উপরে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। এখানে সেন্ড অপশনের ভিতরে যদি আমরা ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফি কত কাটছে, 0.19 হচ্ছে আপনাদের টন কাটছে, মানে ওই যে 19 সেন্টের মতো। ঠিক আছে, মানে টন কাটছে 0.035। তো এখন ঘটনা হচ্ছে, তাহলে আপনাদের কত টন লাগতেছে হিসাব করে বুঝতে পারলেন। তো ফার্স্টে আমাদের লাগলো কত, প্রায় $1 মতো, আর পরে লাগতেছে 19 সেন্ট, মানে টোটাল আপনি $1.5 সমপরিমাণ যদি টন আপনার এই ওয়ালেটে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রানজাকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করি এটা হয়ে যাবে। তো এখন যদি কারো টন লাগে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ আছি। আমাদের চ্যানেলে একটু জয়েন করে কাইন্ডলি আমাকে যদি মেসেজ করেন, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু জয়েন করে নেবেন। নেওয়ার পরে শুধু এই নামের উপরে একটা ক্লিক করে আমাকে এখানে মেসেজ করবেন। এই লিঙ্কে মেসেজ করলে আমি আপনাকে টন দিতে পারবো, অসুবিধা নাই, যদি কারো লাগে আর কি। তো এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা কি সেন্ড হইলো কিনা। দেখেন এখানে কিন্তু কমে গেছে, তার মানে সেন্ড হয়ে যাওয়ার কথা। আমরা এখন বিটগেটে আসবো, আসার পরে একটু ওয়ালেটে আসি, আসার পরে একটু রিফ্রেশ মারি। হয়তো আবার ট্রানজেকশন একটু টাইম লাগতে পারে, এখনো আসে নাই যেহেতু, তবে চলে আসবে। যেহেতু ওখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে এখানে চলে আসবে। এখানে আসার পরে আমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা সেল দিতে পারবো। তো এখন এখানে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমি দেখেন আমাদের এখানে কিন্তু ডিপোজিটটা রিসিভ হয়ে গেছে, যদিও আমি একটু দেখাই আপনাদেরকে, উপর থেকে নোটিফিকেশন মেবি আসলো। আচ্ছা দেখেন, আমি এখানে রিফ্রেশটা করে জাস্ট রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে 33 USDT হয়ে গেল, এবং এখানে হোয়াট যে কয়েনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে যে রিসিভে যাই আমরা, এখানে টু ডিপোজিট দেখাচ্ছে। একটা হচ্ছে কিছুক্ষণ আগে 1 USDT একজন পাঠাইছিল সেটার, আর এই যে মাত্র যেটা রিসিভ হলো। তো এখানে কিছুক্ষণ টাইম লাগছে, 5 মিনিটের মতো একটু টাইম লাগছে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু চলে আসছে, এবং প্রাইসটা কিন্তু আপ করতেছে, যার কারণে আমরা ওখানে $19 মতো দেখছিলাম, এখন কিন্তু এখানে $20 মতো দেখতেছি, $20 সামথিং। এখন যদি আমি ট্রেড অপশনে আসি, দেখি প্রাইসটা কত বাড়তেছে বা কি অবস্থা দেখি এখানে একটু। তো এই যে দেখেন প্রাইস কিন্তু একটু আপ হইতেছে। ঠিক আছে, তো এই কারণে মূলত একটু প্রাইস বাড়তেছে, বা আমাদের ওখানে কিন্তু টোটাল ব্যালেন্সটা বাড়তেছে। তো এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট সেল দিতে পারেন, এটা কিন্তু মোটামুটি সবাই পারেন। দেখেন অ্যাসিস্টে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখান থেকে জাস্ট আপনি ট্রেড অপশনে আসবেন, অথবা এই যে হোয়াট যে কয়েনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ধরেন এখানে একটা ক্লিক করে এই যে স্পটে গেলেন, অথবা আমি স্পটে আসি। ধরেন স্পট আসার পরে কয়েনের উপরে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে যে ট্রেড অপশনটা আছে, এই ট্রেড অপশনে একটা ক্লিক করলেন, করার পরে আপনাকে এই জায়গাতেই নিয়ে আসবে। এই জায়গাতে নিয়ে আসার পরে জাস্ট সিম্পলি এই যে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, যে এখন যে মার্কেট যে প্রাইস আছে এই প্রাইসে আপনি সেল করে দেবেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে, তাহলে এখান থেকে যে মার্কেট সিলেক্ট করে নেবেন। এখানে লিমিট অর্ডারের জায়গায় সিলেক্ট করে এখান থেকে মার্কেটে সিলেক্ট করে দেবেন। মার্কেট সিলেক্ট করে জাস্ট এটা পুরোপুরি ফুল করে দিবেন। দেওয়ার পরে সেল ওয়াটা এখানে ক্লিক করলেই, মানে সেলে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটা সেল হয়, ইউএসডিটি হয়ে যাবে। এরপর চাইলে ইউএসডিটি আপনি যেখানে বসে সেখানে সেল করতে পারেন, বা কেউ যদি চান আমার কাছে সেল করবেন তাহলে আমার কাছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন লিমিট অর্ডার দিয়ে সেল করতে চান, তাহলে এখানে লিমিটে ক্লিক করতে পারেন। লিমিটে ক্লিক করে ধরেন আপনি কোনো একটা প্রাইসে সেল করতে চাচ্ছেন, ধরেন এখন 28 চলতেছে, আপনি 30 হলে সেল করতে যাচ্ছেন, যেমন 129 চলতেছে, তাহলে আমি ধরেন আমি এখানে সেল অর্ডার দিলাম যে 130 হলে যেন এখানে সেল হয়ে যায় এরকম, তাহলে এখানে লিখে দিবেন। ঠিক আছে, এখানে লিখে দিলেন যে 130 হলে, তারপর এখানে পুরোটা সিলেক্ট করে আপনি এখানে সেল ইয়েকে যদি দিয়ে দেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু এখন সেল হবে না, এখানে প্রাইস কত চলতেছে, 128 চলতেছে, 128 0.0028 128, তাহলে 130 যখন হবে তখন কিন্তু আমার কয়েনটা সেল হয়ে যাবে। তো আমি একটু হোল্ড করতে যাচ্ছি, আমি একটু পরে সেল করব, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি সেল করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা নিজ দায়িত্বে সবকিছু সেল করে নেন, এবং যদি কারো টন লাগে বা ডলার যদি পারবো আমার কাছে সেল করতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন করার পরে আমাকে ইনবক্স করবেন, এই নামের উপর ক্লিক করলে এখানে আমাকে ইনবক্স করার লিঙ্কটা পেয়ে যাবেন। আমাকে ইনবক্স করবেন, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।